আইপিএলের পরেই রয়েছে টি-20 বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা ইভেন্টের দল নির্বাচন এখনও অসমাপ্ত। দিন 15 বাদেই চূড়ান্ত দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অবশ্য এর বেশ আগে থেকেই কোহলির বিশ্বকাপে থাকা না থাকা নিয়ে চলেছিল নানা গুঞ্জন। তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী টি-20 বিশ্বকাপের জন্য বিরাট কোহলির উপরে শর্ত চাপিয়ে দিয়েছে বিসিসিআই। এ নিয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। আইপিএলের চলতি আসরে ভালো ছন্দে রয়েছেন কোহলি। অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। 7 ম্যাচে 1 সেঞ্চুরি ও 2 অর্ধশতকে ৭৯.34 গড়ে ৩৬১ রান করেছেন। তারপরও ভারতের টি-20 বিশ্বকাপের দলে কোহলির জায়গা হবে কিনা তা নিয়ে শঙ্কা কাটছেই না। সংবাদ মাধ্যমের গুঞ্জন অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দলের জায়গা হচ্ছে না বিরাটের। ফলে নির্বাচক কমিটির কাছে কোহলি নিজেই জানতে চান টি-20 বিশ্বকাপের জন্য তাকে নিয়ে কী ভাবা হচ্ছে। টি-20 বিশ্বকাপে দেশের জার্সিতে কি তিনি নামবেন? তার প্রশ্নের উত্তর নির্বাচক মণ্ডলীর তরফ থেকে জানানো হয়েছে, টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে হবে বিরাট কোহলিকে। এতদিন ধরে ভক্তরা অনুমান করেছিলেন টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন হয় যশস্বী জয়সওয়াল, না হয় শুভমান গিল। কিন্তু রোহিতের সঙ্গে কোহলি ওপেন করতে নামলে তিনে যাবেন কে? গিল ও জয়সওয়ালকে নিয়েই বা পরিকল্পনা কি? আর কয়েকদিন পরেই তারা চূড়ান্ত দল ঘোষণা করবে। সেই দলে যে কোহলি থাকবেন তা এখন থেকেই বলে দেওয়া যায়। আর এমনটা সত্যি হলে কপাল পুড়ছে জয়সওয়ালের। এবারের আইপিএলে মোটেই ফর্মে নেই এই তরুণ। ফলে ব্যাকআপ ওপেনার হিসেবেও জায়গা হবে না বলে খবর পাওয়া গেছে। ওপেন করতে নামলে নতুন বল সামলাতে হবে কোহলিকে। আইপিএলে আরসিবির হয়ে ওপেনই করেন কোহলি। নতুন বল সামলাতে তার খুব একটা সমস্যা হবে না। টি-20 বিশ্বকাপেও কোহলির সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। বিরাট কোহলিকে নিয়ে জল্পনা থাকলেও দেশের গরিষ্ঠ অংশের মতামত, তাকে ছাড়া বিশ্বকাপের দল ভাবাই যায় না। নির্বাচক মণ্ডলী কোহলিকে শর্ত দেওয়ায় প্রমাণিত, কোহলিকে ছাড়া টি-20 বিশ্বকাপের দল গঠনের কথা ভাবছেন না তারা। তো বন্ধুরা, আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলিকে কি ওপেনার হিসেবে দেখতে চান? ভিডিওটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।